আমাদের আজকে ক্লাস হলো আপনার অ্যাবাউট ওয়ার্ডপ্রেস আর কি, ওয়ার্ডপ্রেস বেসিক অ্যাডভান্স। ওয়ার্ডপ্রেস জিনিসটা কীভাবে কাজ করে, নর্মালি আপনি যখন একটা যে কোনো একটা হোস্টিং প্রোভাইডার থেকে একটা হোস্টিং নেবেন, হোস্টিংয়ের একটা কন্ট্রোল প্যানেল থাকে, প্রত্যেকটা হোস্টিং কোম্পানি একটা কন্ট্রোল প্যানেল দিবে আপনাকে। ওইখানে আপনার ওইখান থেকে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে আপনার ওয়েবসাইটে। তো আমি ডিফল্টভাবে একটা নিলাম, তো এই একটা ফ্রি হোস্টিং কোম্পানি। যেরকম প্রত্যেকটা হোস্টিংয়ের জন্য আপনি কিনবেন, যে কোনো কোম্পানি থেকে কিনেন, যাদের থেকে কিনেন না কেন, এরকম একটা কন্ট্রোল প্যানেল অপশন থাকবে। কন্ট্রোল প্যানেল আপনার হোস্টিংটাকে কন্ট্রোল করার জন্য একটা ওয়ে আছে। কন্ট্রোল প্যানেল সবগুলো কন্ট্রোল প্যানেল সেম, প্রত্যেকটা হোস্টিং কন্ট্রোল প্যানেল সেম, তো আপনাদের আশা করি কোনো প্রবলেম হবে না। যে এটা হলো কন্ট্রোল প্যানেলের ইন্টারফেস, এটা তো এই হোস্টিংয়ের, তো প্রত্যেকটা হোস্টিং কন্ট্রোল প্যানেলের ইন্টারফেস এরকম থাকবে। কন্টেন্ট ইনফো গেট স্টোরেজ, এখানে যে ফাইল ম্যানেজার, ডাইরেক্টরি, এগুলো আসতেছে, এগুলো আপনার তেমন প্রয়োজন পড়ে না। যেমন মেল, ওয়েব মেল যেটা আছে, আপনার যদি হোস্টিংয়ের সাথে ওয়েব মেল থাকে, ওয়েব মেলে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিবি, দেন এখানে লগ ইন করে নেবেন ওয়েব মেলটা। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ, ইরর লগস, পিএইচপি দিয়ে তাহলে কাজ করে। দেন যখন আপনি ওয়েবসাইটে আপনার সিকিউরিটিটা অ্যাড করবেন, যেমন দেখেন এটাতে সিকিউরিটি নাই, এসএসএল ইনক্লুড না, কিন্তু এই যে এটাতে এসএসএল ইনক্লুড আছে। তো এসএসএল কাজ করার জন্য এসএসএল টিএলএস কাজ করে। আর নর্মালি আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো, তখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে গিয়ে মানে কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাদের সার্চ করতে হবে সফটওয়্যার টুয়ার্স অ্যাপ ইনস্টলার, এটা ক্লিক করলাম। যখন আপনি এই সফটওয়্যার টুলস অ্যাপ ইনস্টলার এখানে ঢুকবেন, আপনি এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, জোমলা, অ্যাভান্টাকার, ডাব্লিউএইচএমসি, এসএমএফ, দেন পিএইচপি বিবি, এইগুলো আপনি পিএইচপি, লারাভেল, আপনার অন্যান্য যে আপনার কোডিং রিলেটেড কাজগুলো আছে তাদের জন্য। পিএইচপি দিয়ে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, লারাভেল দিয়ে ক্রিয়েট করা যায়, এইচটিএমএল দিয়ে করা যায়, ওইগুলো দিয়ে এইসব কাজ করে। কিন্তু আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, তো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো। ওয়ার্ডপ্রেস হলো আপনার লাইট পেজ, আপনার ওয়েবসাইটে তেমন ভারী কোনো ইফেক্ট করবে না। আপনি যদি লারাভেল, জোমলো বা আপনি এইচটিএমএল দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, আপনাকে ভালো কোয়ালিটির হোস্টিং কিনতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেস অনেক লাইট ওয়েট হওয়াতে আপনার দেখা গেছে মোটামুটি একটা হোস্টিং হলেই আপনি কাজ করতে পারবেন। তো আমি ফার্স্টে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। এখানে যাওয়ার পর ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল এখন এখানে আপনার ডাইরেক্টরি আসবে যে http/মেটোকে যে নেমটা দিয়েছিলাম healthexzone.xyz.com, এটা হলো আপনি সাবডোমেন দিয়ে করছি। আপনারা যখন করবেন আপনাদের ওয়েবসাইটের নেমটা থাকবে এখানে, কারণ ওই ওয়ার্ডপ্রেস থেকেই তো আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করবে, তাই না? ওয়ার্ডপ্রেস কি ক্লায়েন্ট দিবে, এটা আপনি নিজস্ব বিজনেসের জন্য বা ক্লায়েন্টের জন্য, আপনার ক্লায়েন্ট যদি দেয়, দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে দেন ওয়ার্ডপ্রেসে আইডি পাস দিবে। যদি আপনি নিজের জন্য করতে চান, ক্লায়েন্ট আইডি পাস দিল না, ক্লায়েন্ট আপনাকে একটা হোস্টিং দিল, হোস্টিংয়ের অ্যাক্সেস দিয়ে দিবে, আপনি তখন ওইখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে সফটওয়্যার টুয়ার্স অ্যাপস ইনস্টলার, এখানে যাওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, তারপর ওনার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে। তো এই যেটা ভার্সন 6 আছে, ভার্সন 6 থাকবে। আপডেটেড ভার্সন হলে আপনার সবচেয়ে আপডেটেড ভার্সন যেটা ওইটা ইউজ করবেন, যেখানে কম আছে এগুলো দিলাম আপনার দরকার নেই, আপডেটেড ভার্সনটা করে দিলাম। তো অ্যাডমিন, আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেসে কাজ করতে চাইবেন, আপনার একটা অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। আপনি তো আর পাবলিক অ্যাক্সেস দিয়েও আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না, অ্যাডমিন অ্যাক্সেস। এটা হলো অ্যাডমিন পাসওয়ার্ড, আপনি চাইলে এটা মনে মতো দিতে পারেন, এটা হলো অ্যাডমিন অ্যাক্সেস, যেমন আমি এটা দিলাম। এটা হলো আমার অ্যাডমিনের ইউজার নেম, এটা হলো অ্যাডমিন পাসওয়ার্ড। এই যে অ্যাডমিন ইমেল, আপনি চাইলে অ্যাডমিন ইমেলটা চেঞ্জ করতে পারবেন। আপনার যদি নিজস্ব একটা মেল থাকবে, তাহলে আপনার যদি আপনার হোস্টিংয়ের সাথে মেল কিনেন, তাহলে আপনার তো একটা মেল থাকবে, ওই ইমেল আইডি থেকে ইউজ করবেন আপনি অ্যাডমিন, বা আপনি নিজস্ব জিমেল ইউজ করতে পারবেন, সমস্যা নেই।
এটা ইউজ করার ক্ষেত্রে আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন রিকভারি করে এই অ্যাডমিন ইমেল দিয়ে রিকভারি করে আপনি ওয়ার্ডপ্রেসটা আবার অ্যাক্সেস নিতে পারবেন। দেন এটা হলো সাইট নেম। আপনার সাইটের নেম কী থাকতে পারে? যেমন এখানে সাইট নেমটা ছিল আপনার হেলথ এক্সি দিলাম সাইট নেমটা আমি এখানে দিলাম। এখন আপনার সাইট ডিসক্রিপশন, আপনার যদি যে আপনাদের যখন আমরা ডিজাইনের কাজ করি তখন কিন্তু বলছিলাম লগো ডিজাইনের সঙ্গে একটা সাবটাইটেল থাকে, একটা হেডলাইন থাকে, আপনার লগো নেম থেকে থাকবে কিন্তু একটা হেডলাইন থাকে। ওরকম যদি কোনো হেডলাইন থাকে, সাপোজ আমি একটা হেডলাইন দিলাম যে সিম্পল লিখে দিলাম হেলথ মেকার, হ্যাপি, এরকম থাকলে দিবেন। মানে এতটুকু কাজ শেষ। দেন নিচে যাবে, এদিকে আর কোনো কাজ নাই, এগুলো লিখে মনে থাকবে। দেন এই যে ইনস্টল, ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন। ইনস্টল একটু টাইম লাগবে, কাজ আসছে, ওয়ার্ডপ্রেসের কাজ আসছে। ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল হয়ে গেছে। এখন এখানে দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড দ্যাট, আমার এই ডোমেনে হোস্টিং ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এটা হলো আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আর কি। আমার ওয়েবসাইট অ্যাক্টিভ হয়েছে, প্লাস ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার কারণে একটা ডিফল্ট একটা থিমস দেখতে পাবো। যেমন এই যে দেখেন, আমি এখানে আমার হোস্টিংয়ের নাম লিখলাম, আমার ওয়েবসাইটের নেম, দেন এই যে সাবটাইটেলটা দেখছেন এখানে উল্লেখ আছে। এই যে আমার এখন ওয়েবসাইটে ভিউ করলে এরকম ভিউ আসে, ওয়েবসাইটটা এরকম ভিউ আসে। তো এখন এরকম ভিউ কোনো হবে না, এটা আমাকে আমার নিজস্ব মতো করতে হবে। এটা পরের স্টেপ। এখন আমি আপাতত বাকি প্রসেসটা দেখাই। এই যে এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটা হলো আপনার অ্যাডমিনের ইউআরএল আর কি। এটা তো পাবলিক ইউআরএল, এটা হলো অ্যাডমিনের। আপনি এখানে যদি ডাইরেক্ট ক্লিক করেন, ফার্স্টে আপনার ইউজার পাসওয়ার্ড ছাড়া লগ ইন নিতে পারবেন, কিন্তু আপনি যখন ব্রাউজার থেকে এটা আবার ঢুকবেন তখন আপনি ইউজার পাসওয়ার্ড লাগবে। ওইখান থেকে যে এই অ্যাডমিন প্যানেলের যে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা, এটা ইউজ করে আপনাকে লগ ইন করতে হবে ওয়ার্ডপ্রেসে। এইভাবে ডাইরেক্ট যখন ঢুকবেন একবার, তখন অটোমেটিক ঢুকে যাবে, যেমন অটোমেটিক ঢুকে আসছে। এই যে আমার ওয়ার্ডপ্রেসে ডাইরেক্ট চলে আসছে। এটা হলো এখান থেকে আমি আমার ওয়েবসাইটে ফুল কন্ট্রোল করব। এখানে যা অ্যাড করবো আমার ওয়েবসাইটে তাই অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। আমার ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমাদের হোম পেজটা যেটা, প্রত্যেকটা অপশান আপনাকে সিঙ্গেল দেখেন যে প্রত্যেকটা অপশান কী কাজে আসে, কীভাবে আপনি প্রত্যেকটা অপশান নিয়ে কাজ করেন। নর্মালি হোম পেজ থাকবে এটা, যদি কোনো আপডেট অ্যাভেলেবেল থাকে তখন আপডেট ক্লিক করলে আপনার আপডেট যদি অ্যাভেলেবেল থাকে তখন আপনাকে দেখা হবে যে আপডেট অ্যাভেলেবেল আছে, আপডেট দেন বা ম্যাক্সিমাম অটো আপডেট হয়ে যাবে। পোস্টিং করলে ভালো, এটা অটো আপডেট হয়ে যায়। এবার এই যে দেখেন কারেন্ট ভার্সন হলো 6.0। যদি চেক দেন, চেক দিলে যদি কোনো আপডেট থাকে আপডেট, ওইটা আপডেট নেবে, আপডেট হয়ে যাবে। তাহলে আপডেটের সিস্টেম থাকে। আর আপনি যদি কোনো প্লাগইন বা থিমস ইউজ করেন, ওইগুলো এখানে দেখাবে যে আমার আপডেট অ্যাভেলেবেল আছে, ওইগুলো আপডেট করতে হবে। দেন পোস্টের যে ব্যাপারটা, পোস্টে ক্লিক করলে যেমন আমরা বিভিন্ন ব্লগ পোস্ট দেখি, যে ব্লগের ভিতরে অনেকগুলো সিঙ্গেল পোস্ট থাকে, ওই পোস্টে ক্লিক করলে দেন ওই রিলেটেড আমরা অনেক তথ্য পাই। ওইরকমই আপনি যখন কোনো পোস্ট ক্রিয়েট করতে যাবেন, তখন এই যে পোস্ট, ব্লগে আমরা যদি কোনো পোস্ট ক্রিয়েট করতে চান, যেমন নর্মালি হ্যালো ব্লগ আছে, এটা পোস্ট ক্রিয়েট করতে চান, পোস্ট ক্রিয়েট করতে হবে। যেমন অ্যাড নিউ পোস্ট ক্যাটাগরি, আপনার যদি অনেকগুলি ক্যাটাগরি থাকে,
পোস্টের আলাদা আলাদা ক্যাটাগরি দেখেন, আপনি যখন পোস্টটা ক্রিয়েট করবেন ভিতর থেকে তখন ক্যাটাগরিটা দেখতে পাবেন। ক্যাটাগরি যখন আপনি 2-3টা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, প্রত্যেকটা ক্যাটাগরি দেখতে পারবেন। ট্যাক্স ইউজ করতে পারেন। ট্যাক্সটা বলতে কি, আপনি যেমন যদি মুভিজ দিয়ে একটা ট্যাক্স দেয়, এখানে যদি মুভিজ দিয়ে সার্চ দেয় তাহলে দেখা গেছে আমি যে ট্যাগটা ইউজ করছি আমার ওয়েবসাইটে, যে পোস্টে আমার এটাতে মুভি ইউজ করছি ট্যাগ, ওই ট্যাগটা দিয়ে যদি আমার এখানে কোনো পাবলিক সার্চ দেন, আমার ওই পোস্টও আমার কাছে শো হবে। কারণ আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ দিই যে আমার এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা আছে কিন্তু দেখার জন্য। যদি আমরা ট্যাগ ইউজ না করি তাহলে ওই জিনিসটা সে পাবে না। যদি ট্যাগ ইউজ করে সার্চ দিলে, ওই রিলেটেড সার্চ দিলে সে জিনিসটা পেয়ে যাবে। এরকম মিডিয়া লাইব্রেরি, এটার ক্ষেত্রে আমি আপনাকে বলি, আমরা যখন কোনো কিছু ইউজ করবো, আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজ বা কোনো ভিডিও ইউজ করতে চাই ডিফল্টভাবে, বা অনেক ওয়েবসাইট দেখবেন কি ওয়েবসাইটে একটা ডাউনলোড অপশন থাকে, ডাউনলোড ক্লিক করলে ওয়েবসাইটটি মোটামুটি ডাউনলোড হয়ে যায়, ওইটা এইখান থেকে হয়। আপনি যখন এখানে কোনো একটা জিনিস আপলোড করবেন, এই জিনিসের লিঙ্ক যদি আপনি আপনার ওয়েবসাইটে দেন, তাহলে আপনি যদি এখানে ডাউনলোড অপশন থাকবে, ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি মোটামুটি ডাউনলোড হবে, কারণ এই ফাইলটা আপনার ওয়েবসাইটের স্টোরেজে আছে। তো কেউ যদি অ্যাক্সেস নিয়ে দিচ্ছে, ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই মিডিয়া লাইব্রেরিটা এইভাবে কাজ করে। দেন পেজ, তোমরা এই যে দেখেন আমার এই ওয়েবসাইটে বর্তমান 2টা পেজ আছে, কারণ প্রাইভেসি পলিসি, একটা হলো স্যাম্পল পেজ। এই যে দেখেন এটা হলো স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি এখানে দেখলাম। আপনার যতগুলো পেজ থাকবে, যেমন আমি আপনাদের দেখাই, যে ওনাদের দেখেন কয়টা পেজ আছে, ফোরাম, সাপোর্টস, ক্লায়েন্ট, প্রত্যেক পেজের জন্য কিন্তু আলাদা পেজ এরকম। তো এইভাবে আমরা যদি চাই এডিশনাল কোনো পেজ খুলতে, তখন আমরা এখানে পেজে এসে নতুন পেজ অ্যাড করলে নতুন একটা অপশন এখানে চলে আসবে। দেন কমেন্টস, যদি ওয়ার্ডপ্রেস কমেন্টে যখন এই যে ওয়ার্ডপ্রেস ব্লগগুলো দেখবেন, মানুষ অনেকে কমেন্ট করার অপশন রাখে নিচে, অনেক ব্লগে, যেমন ব্লগার দিয়ে যদি আপনি কোনো একটা ব্লগ ক্রিয়েট করেন, ওইটাতেও নিচে কমেন্ট করার অপশন থাকে। এরকম আপনার যদি চান যে কমেন্টের অপশন রাখতে পারেন, যদি চান রাখবেন না রাখবেন, এটা আপনার ইচ্ছা। অনেকে রাখে, অনেকে রাখে না। এরপরে আমরা যখন কোনো থিমস নিয়ে কাজ করবো, থিমস আমরা এখান থেকে নর্মালি কাজগুলো, থিমসের কাজগুলো এখান থেকে করি। যদি আমরা এখানে সার্চ দিই, এটা হলো আমার ইনস্টল, মানে নর্মালি এইখানে ইনস্টল আছে। আপনি যদি অনেকগুলো থিমস ইউজ করেন, যেমন আপনি এই থিমসের বিচার বের করুন, এখানে সার্চ দিন চলে আসবে। এখন নতুন কোনো থিমস আপনি অ্যাড করবেন, নতুন কোনো থিমস দেখছেন একটা থিম, পুরো ওয়ার্ডপ্রেস একটা থিম। এখন যদি আমি এই থিমটা ইউজ করি, তখন অনেক থিমস ইউজ করা যায়। যদি আপনি নতুন করে থিম অ্যাড করতে চান, অ্যাড নিতে যাবেন, আপনি এখানে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আর অনেকে দেখা গেছে সার্চ অপশন হচ্ছে যে অনেকগুলো এখানে ইনক্লুড থাকে না, তারা ফাইল দিয়ে দেয়। একটা ফাইল থাকবে, ফাইলটা আপনি এখানে আপলোড দিলে হয়ে যাবে। এখানে এই যে আপলোড থিম ফাইল থাকলে আপলোড থিমে ক্লিক করে এখানে ফাইলটা চুজ করে দেবেন, ওই থিমটা আপলোড হয়ে যাবে। যদি তারা ফাইল দেয়, যাদেরকে এখানে যদি ফাইল দেয়, এখানে ফাইল ইউজ করতে পারবেন। আর যদি লাইসেন্স দেয়, এখান থেকে আপনি নর্মালি ইনস্টল করে লাইসেন্সগুলো ইউজ করতে পারবেন। আমি এখন আমার যে এই থিমটা অ্যাক্টিভেট করা আছে, দেখেন এই যে অ্যাক্টিভেটেড, আপনার যে থিমটা অ্যাক্টিভেট করা থাকে ওই থিম দেখেন। এখন এই থিমটা হলো এই থিম, এটা দেখা যাচ্ছে অ্যাক্টিভেট করা আছে কিনা, এই যে অ্যাক্টিভেটেড, এই থিমটা অ্যাক্টিভেট করা, ওই থিমটা ওখানে এই যে এই থিমটা অ্যাক্টিভেট করছে, এখানে এটা আছে। যদি আমি এখন থিম চেঞ্জ করে দিই, যেমন আমার ডিফল্ট কিছু থিম ছিল, এই যেখানে ডিফল্ট 3টা থিম থাকবে ওয়ার্ডপ্রেস থেকে। যদি আমি এই থিমটা এখন এখানে 3টা জিনিস অ্যাক্টিভ করে ওখানে, হ্যাঁ, যদি দেখেন এই থিমটা ইন্টারফেসটা এরকম, এরকম এটা, দেন এটা তো এরকম। এখন বর্তমানে যেটা আছে, আমি যদি এখন এটা অ্যাক্টিভ করে দিই, যে অ্যাক্টিভেট করলাম, এই যে এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ দেখেন এই থিমটা। এখন আমি যদি এটাকে রিলোড দিই আমার ওয়েবসাইটটাকে, দেখেন থিম চেঞ্জ হবে এরকম। আমি তো এটা অ্যাক্টিভ করলাম, ওই থিমটা অ্যাক্টিভ করলাম এখানে। হ্যাঁ, আগে তো ছিল এটা, এটা তো ব্ল্যাক ইন্টারফেস ছিল, এটা তো আমার ওয়ার্ডপ্রেসটা, আমার ওয়েবসাইটটা আর কি। এটা এখন আমি তো এই থিমসটা এখন অ্যাক্টিভেট করছি,
ওই কারণে এই থিমের কালারগুলো, এই থিমের অবজেক্টগুলো এখানে চলে আসছে। এখন যদি আবার এই থিমটা অ্যাক্টিভ করি, যেমন এখন দেখবেন এই যে এরকম, এটা দেখছেন তো। এখন আমি আরেকটা থিম আছে ডিফল্ট, এই তিনটা ডিফল্ট থাকে, তো আমি এটা অ্যাক্টিভেট করলাম। এই দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ। আমার তো আগে ছিল এটা, দেখেন এটা হচ্ছে ইন্টারফেস। হয়তো আমি রিলোড দিই, ইন্টারফেস হ্যাঁ অন্য ডিজাইন চলে আসছে। এটা ডিজাইন, এর থিমসের কাজগুলো আমরা এখান থেকে করবো। প্লাগইনস, প্লাগইনে কি বোঝায়? প্লাগইনস দিয়ে আপনি বুঝবেন যে একটা ওয়ার্ডপ্রেসের কোনো একটা থিমস নিয়ে কাজ করবেন। থিম নিয়ে? হ্যাঁ, আমরা তো নর্মালি থিম নিয়ে কাজ করবো। প্রত্যেকটা থিমের আপনার বিভিন্ন অবজেক্ট থাকে, অবজেক্টগুলো কাজ করার জন্য একটা হেল্পিং হ্যান্ড লাগে। যেমন আপনি কাজ করলে আপনাকে হেল্পিং হ্যান্ড থাকে, যেমন আপনার জুনিয়র যারা আছে তারা তো আপনাকে হেল্প করে, হেল্পিং হ্যান্ড তো লাগে। ওইরকম একটা থিমসের জন্য হেল্পিং হ্যান্ড হলো আপনার প্লাগইনস। যদি আপনি থিমস ইনস্টল করেন, এখন থিমসটা প্রপারলি রান হওয়ার জন্য ওনারা বললো 3-4টা প্লাগইন লাগবে। এখন ওই প্লাগইন যদি আপনি ইনস্টল না করেন, আপনার থিমসটা পুরোপুরি রান হবে না। ওই কারণে প্লাগইনের সিস্টেমটা সেম। যদি নতুন প্লাগইন অ্যাড করতে চাই, অ্যাড নিউতে গেলে এখানে যে সার্চ দিয়ে আমরা প্লাগইন পেয়ে যাবো যে প্লাগইন আমাদের লাগবে। আর যদি ফাইল পাই, এই যে আপলোড প্লাগইন, ফাইল দিয়ে ফাইল আমরা প্লাগইনটা ইনস্টল করি। প্লাগইন সিস্টেম হয়ে গেল। এখন ইউজার, এই যে এখন আমি আমার ডিফল্ট যেটা আমার অ্যাডমিন প্যানেল দিয়ে ঢুকি, অ্যাডমিনটা শো করি। এই অ্যাডমিনের আইডি, অ্যাডমিন দিয়ে আমি ঢুকছি, এই যে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন। যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান যে কোনো কেউ আপনার কাজ করবে, যেমন ক্লায়েন্ট আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিবে, ইউজার পাসওয়ার্ড ঢুকলে ক্লায়েন্ট, এটা তো ক্লায়েন্টের, সাপোজ ধরেন এটা ক্লায়েন্টেরটা, তখন আপনি ঢুকলে আপনার আইডিটাও শো করবে। আপনি কী করতেছেন, এই যে আপনার যদি পোস্ট করেন, আপনার পোস্ট দেখা যাবে, আপনি কী করতেছেন সে দেখতে পাবে। দেন টুলস ফর্মেটে এখানে তেমন কোনো ক্যাটাগরি বর্তমানে নাই। পোস্ট, আপনি যখন ব্লগিংয়ে কাজ করবেন তখন এগুলো কাজ করে না, ওটা আমরা ব্লগিং করবো না, তখন কিছু কাজ হবে। সেটিংসে গেলে, সেটিংসে গেলে আপনার ফুল যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করছেন, ওই ওয়েবসাইট রিলেটেড সেটিংগুলো পেয়ে যাবেন। সাইট টাইটেল, আমি কিন্তু এই টাইটেলটা দিয়েছিলাম এটা আগে, দেন সাবটাইটেল এটা ইউজ করছিলাম। আমার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের ইউআরএল এটা, সাইট ইউআরএল এটা দিয়েছি আমি। দেন অ্যাডমিন ইমেল আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যাডমিন ইমেল, আপনার তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় একটা অ্যাডমিন ইমেল দিয়েছেন। এখন পরবর্তীতে আমার মনে হলো যে আপনি না এটা দিবেন, আপনি অন্য একটা ইমেল দিবেন। আমাদের পছন্দের ইমেল ব্যবহার করি। এখন যদি মেম্বারশিপ দিই যে এনিওয়ান ক্যান রেজিস্টার, তো মেম্বারশিপের একটা অপশন চালু হবে, যে রেজিস্টার করে এখানে যেমন লগ ইন সাইন আপ বাটন থাকে না, ওই সিস্টেমটা চাইলে অন্য একটা পারেন, চাইলে অপশন করতে পারেন। দেন সাবস্ক্রাইবার যারা আপনার, এই যে আপনি যখন কাউকে আপনার অ্যাড দিবেন আর কি, যখন কাউকে অ্যাড করবেন মেম্বারশিপ, হ্যাঁ, যখন সাপোজ আপনি যখন ওয়ার্ডপ্রেসে ইউজার পাসওয়ার্ড ঢুকবেন, যদি আপনার যে অ্যাডমিন সে চায় আপনাকে অ্যাডমিন দিতে, যে অ্যাডমিনিস্ট্রেটর দিতে অ্যাডমিন দিতে হবে, যদি আপনাকে এডিটর দিতে এডিটর দিতে হবে। আপনি যাকে যে অ্যাক্সেসটা দেবেন সে টোটালি অ্যাক্সেস পাবে এটা। নর্মালি ইংলিশ, টাইম জোন, আপনি ইউটিসি 0, যদি বাংলাদেশ টাইম জোনটা দেখেন, টাইম জোন বিডিটি, যে ইউটিসি প্লাস বিডিটি বাংলাদেশ, বিডিটি বলতে কি বোঝায়? বাংলাদেশের শর্ট ফর্ম, বাংলাদেশের শর্ট ফর্ম এটা, শর্ট ফর্ম। বিডি দিলে হয় না, বিডি দিলে বাংলাদেশ, বিডি দিলে হবে, কি দিলে চলো, বিডি দিলে হবে বিডিটি। বাট বিডিটিটা হলো আপনার স্ট্যান্ডার্ড শর্ট ফর্ম আর কি, স্ট্যান্ডার্ড শর্ট ফর্ম যেটা, তো ম্যাক্সিমাম জায়গায় শুধু বিডি লাগছে, আপনাকে তেমন ইনফরমেশন পাবেন না। বিডিটি দিয়ে আমি টাইম জোন বিডিটি দিচ্ছি, আমি পাবে আমার যেটা দরকার ছিল আমি ওইটা পেয়েছি। টাইম জোন যদি বিডি দিই, দেখেন আমার ওই ইনফরমেশনটা কিন্তু আসতেছে না, দেখছেন? ওইখানে হলো স্ট্যান্ডার্ড টাইম জোন, আপনার শর্ট ফর্ম হলো বিডিটি। তো ইউটিসি প্লাসে যদি বাংলাদেশ টাইম জোন ইউজ করতে চান আপনার ওয়েবসাইটে, ইউটিসি প্লাসে দিলাম। ডেট ফরম্যাটটা, আপনার ডেট ফরম্যাট এখন বর্তমানে এইভাবে আছে যে জুন 13, 2022, আপনি ডেটের কয়েকটা ফরম্যাট আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। টাইম ফরম্যাট,
এই টাইম ফরম্যাট যেটা আছে 7.6 AM 7.6 AM এই যে ছোট বড়, দেন আবার এমটা উল্লেখ নেই এরকম, ডেট ইজ মানডে সন্ধ্যে 17, দেন যাই কাস্টমাইজ করেন সেল চেঞ্জ দিয়ে দিন। সেল চেঞ্জ না করলে আপনার জিনিসটা সেম হবে না। তো এখন আমি আপনাকে কাজ দেখাবো একটা থিমস দিয়ে কীভাবে কাজ করবো। একটা থিমস অ্যাপিয়ারেন্স, একটা থিমস আমি অ্যাড করবো। আপনার থিমস অ্যাড করবেন। হ্যাঁ, আমি একটা ডিফল্ট একটা থিমস ফ্রি থিমস নিয়ে এখন আপনাদের দেখাবো কীভাবে কাজ করে। একটা ফ্রি থিমস আছে, ওই ওরা পেড দিয়ে থাকে আর কি, ওদের যে পেড মেম্বারশিপটা, ওদের কোনো পেড মেম্বারশিপ নেওয়া, ওদের পুরো মেম্বারশিপ ফ্রি। তাহলে আপনার এটা ইউজ করতে পারবেন। তো আমি এটা আমি ইনস্টল করলাম, আমার এই থিমসটা ফার্স্টে ইনস্টল হবে। কাজ একদম ইজি, জাস্ট আপনাদের হালকা মতো একটু বুঝতে হবে। কাজটা হালকা একটু করে যখন আপনি থিমসটাকে কাস্টমাইজ করবেন আর প্লাগইনস দিয়ে যখন কাজটা করবেন তখন হালকা একটু ডিফিকাল্ট, বা বাকি ম্যাক্সিমাম কাজ ইজি। আমারটা ইনস্টল হয়ে গেছে। বেশি থিম যেটা একটা থিম ইনস্টল করলাম। হ্যাঁ, এখন থিমসটা অ্যাক্টিভেট করবো। অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করলাম। থিমসটা অ্যাক্টিভেট হচ্ছে, যে দেখেন এখন আমার আগে ইন্টারফেস ছিল এটা, এখন এই রিলোড দিলে ঋষি থিমসের যে ইন্টারফেসটা আমাকে ওইটা শো করবে, যেটা হলো ঋষি থিমসের ইন্টারফেস। এখন কাস্টমাইজ একটা অপশন আছে, কাস্টমাইজে ক্লিক করলে যে থিমস ইউজ করেন ওই থিমস আপনাদের এরকম ইউজ করবেন। আপনাকে থিমসটাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করে আপনার নতুন বানাতে হবে, আপনার বিজনেস রিলেটেড বানাতে হবে। দেখেন এটা হলো ডিফল্ট যেটা, এখানে আপনি চাইলে লেআউট চেঞ্জ করতে পারবেন, এখানে পোস্টের লেআউট চেঞ্জ করতে পারবেন। সাইট আইডেন্টিটি লিখে আপনার এই সাইটের যে লগ, এই যে এখানে ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, এই লগ চেঞ্জ করতে পারবেন। দেখেন অ্যাপিয়ারেন্সে ঢুকলে যে ঋষি থিমস, যে থিমসটা আপনার ইনস্টল করবেন এখন ওই থিমসের একটা থিম অপশন থাকবে। তো এই স্টার্টার সাইট ইনস্টল ঋষি, এগুলো তো আপনার টেমপ্লেট, এই দেখেন ইনস্টল ঋষি স্টার্টার টেমপ্লেট, এগুলো ফ্রি টেমপ্লেট কয়েকটা পাবেন। এই টেমপ্লেটগুলো আমাদের কাজগুলো তো টেমপ্লেট দিয়ে আমরা তো কোড করবো না। দেখেন এগুলো প্রো, এটা ফ্রি। এবং এটা হলো বিজনেস এজেন্সি, দেন এটা হচ্ছে নিউট্রিশিয়ান্স, গেমিং ম্যাগাজিন এগুলো প্রো, এটা প্রো। অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কাজ করতে গেলে একটা ইনস্টল করতে হবে। আপনার কাজের রিলেটেড একটা থিম ডাউনলোড করবেন, যদি পেজ ভার্সন একটাই বল থিম আপনি আনলিমিটেড পেজ। আপনার তো 10টা থিম লাগবে না, আপনি এক সময় একসাথে একটা থিম ইউজ করতে পারবেন, কারণ আপনি একটা থিম অ্যাক্টিভেট করতে পারবেন। আপনার ওই থিমের আন্ডারে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। আপনি একটা ওয়েবসাইটের ইন্টারফেস তো আপনি 10 রকম বানাইতে পারবেন। যেমন ওনাদের যে ওয়েবসাইট, এটা ইন্টারফেস কিন্তু একরকম, যেমন ওই যে আপনার দেখেন এটা ইন্টারফেসটা কিন্তু একরকম, এরকম ওনারা একটা থিম ইউজ করে এটাকে বানাইছে। এরকমই আপনি একটা থিম ইউজ করতে পারবেন। আমি সাপোজ এখান থেকে একটা এগুলোরও টেমপ্লেট, আপনি যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করবেন আপনার বিজনেস রিলেটেড। ম্যাগাজিনের জন্য দেখেন ম্যাগাজিন এখানে উল্লেখ করাই আছে, ম্যাগাজিন। তো ব্রাউজ করে দেখি ফ্রির ভিতরে এখন ভালো কোনো আছে কিনা। ইনস্টলেশন, এটাকে ইনস্টল করতে হবে। ডিজিটাল মার্কেটিং, অর্গানিক শপ। এখন আপনার যে টেমপ্লেটটা আপনার পছন্দ হবে টেমপ্লেটটা ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট দিলাম। টেমপ্লেটের পেজগুলো দেখতে পাবেন, হোম পেজ, অ্যাবাউট আস পেজ,
পেজ স্টাডি পেজ, কন্ট্যাক্ট পেজ, টিপ পেজ, টেস্টিমোনিয়াল, ওনাদের 6টা পেজ আছে। এই টেমপ্লেটের ভিতর 6টা পেজ ইনক্লুড আছে। আপনি চাইলে এই যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, পুরো ফুল সাইটটা ইম্পোর্ট করতে পারবেন। আর যদি চান শুধু হোম পেজটা, এই যে হোম পেজটা করতে পারবেন। আচ্ছা, দাও ফোন আসছেন, আপনি কাজ করে রান্না রেখে এসে আমারটা করবেন। কাজ করে রান্না রেখে এসে গাড়ি নিয়ে আসছেন তো বাসায় এলেন তো চিকেন লাগবে বাসায়, কিন্তু আপনি গাড়ি চালাইলেন একা যেতে পারবেন, আপনি বাসায় এলেন বাসায় কাজ করবেন। না আমি যাই না, আপনি বাসায় যান, বুঝছেন? বাসায় তো কত লোক লাগবে? আচ্ছা আমি বলেছেন দেখি এখানে আমি সাইডটা ইনক্লুড দিই, আমি ফুল কমপ্লিট টেমপ্লেটটা ইনক্লুড দিব, কারণ আমার তো জাস্ট একটা পেজ দিয়ে আমার দরকার নেই, জাস্ট হোম পেজ আমার প্রয়োজন নেই। তো বাকি পেজগুলো কি আমি নিজে থেকে কাস্টমাইজ করবো? কারণ এত আপনাদের কাছে টাইম পাওয়া হবে না, বা কোনো যে ক্লায়েন্টের কাজ করবে, হ্যাঁ আপনি নিজ মতো বানিয়ে দেবেন। আপনি তো আর কাজ ক্লায়েন্টকে বলবেন যে এই থিমটা পছন্দ হয়েছে কিনা দেখেন এটা ওইটা, কারণ আপনি যদি বলে দেন আমি থিম দিয়ে করে দিতে আসি, তাহলে তুমি বুঝেই যাবেন, কাস্টমাইজ করে দিবেন। আমি ইনক্লুড কমপ্লিট সাইট, তো প্রিভিয়াস ইনক্লুডেড সাইট, এখন প্রিভিয়াস যে আমার এই যে সাইটটা আগে প্রিভিয়াস আমি ইম্পোর্ট করছিলাম, এটা অ্যাক্টিভ করছি। তো প্রিভিয়াস যদি ইম্পোর্ট সাইট থাকে আপনি ডিটেলস দিতে পারেন, বা যে আগের বিভিন্ন সাইট বানানো থাকে তো এটা অপশন ক্রিয়েট করে আমি জাস্ট, আর এটা কিছু টাইম সময় লাগে আর কি। আমাদের কিছু প্লাগইন আছে, প্লাগইনস ইনস্টল হয়ে দেখেন, প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে দেখছেন। ওদের থিমসের জন্য যেসব প্লাগইন প্রয়োজন ওই প্লাগইনগুলো তার আগে ইনস্টল করতেছে, তারপর থিমসের যে টেমপ্লেটটা ইনস্টল করতে, তো এটাতে একটু সময় লাগে, কারণ ফুল টেমপ্লেটটা ইনস্টল হয়, প্লাগইনগুলো ইনস্টল হয়। আমাদের মূল থিম কোথায় শুরু করছি আমরা? মূল কাজ হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল ওয়ার্ডপ্রেস কাজ আছে, আমাদের ওয়ার্ডপ্রেসের কাজ। হোস্টিংয়ের যে কন্ট্রোল প্যানেলটা থাকে ওইখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার সাইট তো রেডি হয়ে যাবে। কেন ওই সাইটটাকে আপনার যদি বিজনেস রিলেটেড, আপনার সাইটের তো অবশ্যই টপিক থাকবে, একটা ক্যাটাগরি থাকবে। যদি আপনার সাইটটা হয় যে আপনি এগুলো একটা রেস্টুরেন্ট রিলেটেড, সাবান রিলেটেড হতে পারে, হ্যাঁ, তো রেস্টুরেন্ট রিলেটেড আপনি থিম বিচারবেন। যদি আপনার ওয়েবসাইট হয় ইকমার্স, তো ইকমার্স রিলেটেড থিম বিচারবেন, যেটা ভালো লাগবে তো ইউজ করবেন। ওটা সিলেক্ট করার পরে আমি এখানে তারপর থিমসটা এখানে ইনস্টল করবো। ইনস্টল করব। ইনস্টল করার পর ওদের প্রয়োজনে যেসব প্লাগইন দরকার ওরা অটোমেটিক ইনস্টল করে দেবে। তাহলে আমার কাজ শেষ না, কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ তো করতে পারবেন, আপনি ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এখন তো অটোমেটিকভাবে ইম্পোর্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইম্পোর্ট করার পর আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে হবে। হ্যাঁ, এখন এই যে প্লাগইনসগুলো দেখাবো, থিমসগুলো দেখাবো, কাস্টমাইজটা সময় লাগবে। কাস্টমাইজটা আপনাকে একদম ম্যানুয়ালি দেখাইতে হবে, অনেক সময় লাগবে, এটা এক ক্লাসও হবে না। আজকে জাস্ট নর্মাল যে বেসিক ইন্টারফেসটা আপনারা চাইলে বাসায় গিয়ে এই যে প্রো ফ্রি হোস্ট এখান থেকে গিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে কন্ট্রোল প্যানেলে ওয়েবসাইট ক্রিয়েট করা বলতে ট্যাব আমার কাছে হারায় যাচ্ছে। এই ফ্রি হোস্ট ডাউনলোড করব, এই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পর একটা অ্যাকাউন্ট করবেন, এখানে করার পরে যে ক্রিয়েট নিউ, আমি এটা শুরু করি, তাহলে আমার পরে সুবিধা হবে। আপনি ভিডিও একটা ক্লাস থাকবে রেকর্ড করে। ইয়ার আপনার ক্লাস দিতে গেছে আমার টাইম শেষ। এটা জাস্ট আপনার এইটা ঢুকবো প্রো ফ্রি হোস্ট, এটা ঢুকলে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, ক্রিয়েট করব, একটা ওয়েবসাইট নেম দিবেন, যে অটোমেটিক ভাবে যেন আমি এই সাবডোমেন, এটা কি অটো চলে আসবে? হ্যাঁ এই সাবডোমেনটা আমি ইউজ করছি, এটা সাবডোমেন। এখানে অটোমেটিক আসবে না, এখানে একটা আপনার ওয়েবসাইটে নেম দিবেন না, নিচের এটা অটোমেটিক চলে আসবে। আপনি এখানে নাম ওয়েবসাইটে নেম দিবেন, আমার নামও দিতে পারে। হ্যাঁ, দেন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেস হবে, এই যে এরকম। এটা ফার্স্টে লোডিং নেবে, একটু পর যখন অ্যাক্টিভ হয়ে যাবে ম্যানেজে গিয়ে দেন কন্ট্রোল প্যানেলে
আসলে এরকম অপশন দেন বাকি কাজ কন্ট্রোল প্যানেলে কি করলেন? কন্ট্রোল প্যানেলে সফটওয়্যার ডিভাইস অ্যাপ ইনস্টলার এখান থেকে গিয়ে তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তারপরে যে এখানে থিমস ইনস্টল করতেছে, যে থিমস ইম্পোর্ট হয়ে গেছে কাজটা হলো আপনাদের এইভাবে। ইম্পোর্ট করে বেসিকটা দেখাই দিই। দেন আপনারা আজকে বাসায় গিয়ে এখান থেকে একটা এরকম ওয়েবসাইট ক্রিয়েট করে কন্ট্রোল প্যানেল ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ইনস্টল করে ইউজার পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এরকমভাবে রেডি করবেন। আরে শাকিল ভাইয়া, ওয়ার্ডপ্রেসে এসব ঢুকবো, ঢুকে ওখান থেকে সিলেক্ট করবো, যেগুলো নাম দিয়ে কতগুলো আসবে। এখন থিম দেবো, থিম নিয়ে থিমগুলো ইনস্টল করবো। আপনার থিমস ইনস্টল করা লাগবে না, ওই আপনার জাস্ট ওয়ার্ডপ্রেসটা রেডি করবেন। এটা এখন রেডি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস তো রেডি, থিমস ইনস্টল করতে ওই পর্যন্ত ওয়ার্ডপ্রেস রেডি হয়ে যাবে। হ্যাঁ, আপনার তো ওয়ার্ডপ্রেসটা রেডি করতে হবে, এটাই ওয়ার্ডপ্রেসটা রেডি করবেন। আপনার এই অপশনগুলো তো দেখাইলাম, বলো না ওয়ার্ডপ্রেসে তেমন কাজ নেই, কাজ হলে মেন আপনার থিমসটা ইনস্টল করার পর প্লাগইনসটা ইনস্টল করার পর এটা করে যান। 2-3 মিনিট এটা রিকোয়ার হয়ে যাবে। নেট লাগবে না, বেশ চাইলে আমি এটা এক ক্লাসে কমপ্লিট করতে পারবো, কিন্তু আপনাদের চাপ করবো বা বুঝবো না। থিমসে যে কাস্টমাইজেশনের একটা ব্যাপার আছে, ওই জিনিসটা আপনার ওই গোলমেল লাগাই ফেলবেন। তারপর আপনার প্লাগইনের কাস্টমাইজেশনের একটা ব্যাপার আছে। আমাদের সব ছিল, ম্যানুয়াল ছিল, যেমন পর্যায়ক্রমে কোন ক্লাসের পর কোন ক্লাস করবো। হ্যাঁ, তো আমার তো ছবি তোলা বাইরে দেয় না আপনাদের, মনে পড়ে না। আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে আমি প্রিন্ট করে আপনাদের দিয়ে দেবো। তাহলে মনে থাকবে যে কোনটা পর কোন ক্লাস করছি। ঘুম ছিল এখন, শরীরটা নষ্ট হয়ে গেছে। আর আত্মীয় বাসায় তো দুপুরে ভাত, রাত্রে ভাত, শরীর গেছে অবশ্যই। ডিজাইনের কাজ করছে, সাথে হোস্টিংও শেষ হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ডপ্রেসটা এখন আপনাদের দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেসটা মতো দেখালাম, এখন জাস্ট আপনার থিমসের পরিস্থিতি মতো প্লাগইন সেটিংস এগুলো, দেন এই ক্লাসটা এই ক্লাসের দুইটা একসাথে হবে কম্বাইন। এখন তো আপনাকে যে বাকি যে ব্যাপারটা যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন এগুলো আমি কালকে নেক্সট বৃহস্পতিবার আর কি, সোমবার বুধবার দুইটা থিমস নেব, দুইটা প্লাগইন নেব। হ্যাঁ, দেন দুইটা থিমস প্লাগইন নিয়ে আপনার কমপ্লিট একটা ওয়েবসাইট ক্রিয়েট করাবো আপনাদের দিয়ে। আচ্ছা, আমি আপনাকে মেসেঞ্জ হোয়াটসঅ্যাপে পাঠাই দিই। ইনস্টল হয়ে গেছে, এটা একটা পেজ ইনস্টল হয়েছে, একটা পেজ ইনস্টল হয়েছে। এটা তো ডেমোটা। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের মেন কাজ কি কি? ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসে আপনার মেন কাজটা হলো আপনার ওয়েবসাইটটাকে ক্রিয়েট করে অটোমেশন করে। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেস তেমন কোনো কাজে করে না, ছোটটা কাজ আছে। কিন্তু আপনার ক্যাটাগরি বুঝে আপনি যদি সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সিম্পল, কিন্তু ই কমার্স করলে তখন আপনার জিনিসটা অনেক টাফ হয়ে যায়। টাফ হয় কেন বলে, আপনি ই কমার্সে যখন কাজ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এই যে পোস্ট করা, পোস্টের যে ব্যাপারটা আপনার পোস্ট করে করে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। যেমন দারাজে দুটো কিন্তু অনেকগুলো প্রোডাক্ট থাকে, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা একটা ইন্টারফেস থাকে। এরকম পোস্ট ওরা পোস্ট করবে, জিনিসটা পোস্ট করবেন, প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ক্যাটাগরি আসবে।
হচ্ছে। ভিডিও হচ্ছে। মানে আপনাদের যেসব আর কি থিমস বা প্লাগইনস প্রয়োজন পড়ে আপনারা চাইলে 1 বছরের জন্য নিতে পারবেন। অ্যাভারেজ 1,000-1,200 টাকার মতো পড়ে। ওয়েবসাইট থেকে নিতে গেলে আপনার প্রাইস বেশি পড়ে, কিন্তু সোর্সের মাধ্যমে নিলে আপনার প্রাইসটা কম পড়ে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্টারনেট আসছে? হ্যাঁ, নিতে আসছে। ভাই আসেন? ভাইয়া গেছে বইয়ের কাগজপত্র কলেজ থেকে হারিয়ে গেছে। ওদিকে আবার তার প্রাইমারি রিটার্ন টিকছে ভাইবা কাগজ হারিয়ে গেছে সে বিষয়ে। কি উনি কি কোনো জায়গায় সবার জন্য গেছেন? না, তবে না ওয়াইফ ওয়াইফের আমাদের ইসলামিক ইউনিভার্সিটি আছে, হ্যাঁ। ওখান থেকে তার কাগজপাতি হারিয়ে গেছে। তো ভালো একটা সমস্যা। এই কাগজটা তৈরি করে দিলে এই জায়গাটা কিন্তু তো ওই স্কুলে টিকছে ভাইভাতে। জি, 82%। ফ্যানটা বন্ধ হয়েছে, ঘুম চলে গেছে। এখানে থিমসে আপনার কয়েকটা প্রকারভেদ বলি। আপনি কিছু থিমস আছে আপনার সিম্পল পেজ আর কি, 1 পেজ, আর কিছু থিমস আছে মাল্টি পেজ। ওই থিমসগুলো যেগুলো মাল্টি হোমওয়ার্ক করতে পারেন তো নাকি? আমাদের হোমওয়ার্ক পাইতেছে। জাস্ট ওনার ওই আমি ফ্রেন্ডের তো একটা এক সপ্তাহ ল্যাপটপ জুড়েই নাই, কারণ হোমওয়ার্ক কিভাবে করছেন? আগেরগুলো আগের যে বাবা বাবা ছিল। শুনে ওখানে থাকতে হতো আমার। তোমাদের কটা ক্লাস আছে? ক্লাস আছে? আমরা কয়টা পর্যন্ত বসি? 5টা। 6 নম্বর ক্লাসটা সাথে কন্টিনিউ করতে হবে, সব ভিডিওগুলি নিয়ে যেতে পারে। ক্লাস না করলে ভিডিওগুলি থাকবে ভিডিওগুলো যেভাবে আপনার সুবিধা। ওদের সাথে যারা আছে অনেক আছে, এবং ওরা যেন কি করে এদের যে সেক্টরে ওরা কাজের জন্য শিখতে আসছে ওটা মোটামুটি ওদের হাতে চলে আসছে। এটা যে সময় আসতে হবে তখন দেড় লাখ টাকা দিতে হবে। প্যান্টের যে ডিজাইনটা কত বলছিল? 1.5 লাখ বলছিল না? ইম্পোর্ট মাঝখান থেকে একটা দিয়েছিলাম না, প্রবলেম করতে। একটা পেজ ইম্পোর্ট করে রাখি, হোম পেজটা জাস্ট। আপনার ওয়ার্ডপ্রেসের স্পিড যত ভালো হবে আপনার ইম্পোর্টিং টাইমটা তত কম লাগবে। এটা ফ্রি হোস্ট তো ওই কারণে একটু টাইম লাগে। আপনার যখন পেড হোস্ট ইউজ করবেন তখন টাইম আরও কম লাগবে। আর কয়টা ক্লাস করলে আমরা কামাই শুরু করতে পারবো? ক্লাস কলেজে কামাই শুরু করতে পারছি না। আপনার প্র্যাকটিস করে তো আপনি যদি স্কিল আগে ডেভেলপ করতে, আমি তো আপনাকে দেখাইতেছি। আমি যদি আপনি যদি স্কিল ডেভেলপ করেন আপনার ফ্রেন্ড প্রচুর আটকে যাবে। আপনার আগে থেকে বলে দিন, প্রচুর আটকে যাবে না। উনি একটা হোমওয়ার্ক দিচ্ছে, ওনার যদি আমি এখন এখন যদি একটা লগ ক্রিয়েট করতে বলি উনি আটকে দিচ্ছে 100%। এখন কাজ করতে করতে তো মানুষের জিনিসটার প্রতি স্কিলটা ডেভেলপ হয়। জাস্ট ভিডিও দেখতেছে বা জাস্ট ক্লাস করতেছে, তার তো স্কিল ডেভেলপ হইব না। প্র্যাকটিসও করতে হবে সাথে সাথে।
কেন যে বিজনেস কার্ড এটা কিন্তু সব কাজই করা যায়, মিক্স করতে হয় যাতে বুঝা না যায়। টি-শার্ট বা টি-শার্ট তিনটা ভিডিও করলাম কেন নিজে টি-শার্ট আপনাদের ক্যামেরাগুলো চেক করেন যে প্রিমিয়াম আছে কিনা, প্রিমিয়াম না থাকলে আমি নতুন একটা অ্যাকাউন্ট করে দিই। আমাকে প্রিমিয়াম অনেকগুলো দেখি ডাউনলোড করা যায় না, এগুলো প্রিমিয়ামগুলো ডাউনলোড করা যায় না। এরপরে প্রিমিয়াম মেম্বারশিপ শেষ। তুমি চেক করবা যে একটা প্রিমিয়াম কোন একটা টেমপ্লেট নিবা, টেমপ্লেটে ক্লিক করলে তোমার মেম্বারশিপ পারচেজ করতে বলি। এটা যদি আসে তাহলে তোমার আইডি মানে প্রিমিয়াম মেম্বারশিপটা শেষ আর কি। তখন নতুন একটা আইডি দিলাম আমি শেয়ার করে। $60 না $70 আরো কম হইতে পারে না শিওর। $70 কয়টা করে সর্বনাশ মান্থলি যদি $70 ডলার দিতে হয় এই যে $60 কি এই যে না ঠিক আছে, আপনি ইয়ারলি $60 মতো পড়ে প্রো একজনের জন্য। ওরা কি একবারে কেটে নেয়? একবার $60 আপনি ফ্রিতে পাইতেছেন, আপনি কিনা লাগতেছে এমনই। আমি নিজে জিনিস পাবো আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আমাদের ক্লাসে টোটাল কয়টা? 30টা তো হবে, আরো বেশি হইতে পারে। এখন ক্যানভা যেটা আর একটা থিমস আছে এক্সট্রা, মানে থিমসটার ভিতরে মোটামুটি সব কিছু পেয়ে যাবে, সব রিলেটেড ওদের কাছে টেমপ্লেট আছে। স্টার্টার টেমপ্লেট যে 180+ রেডি টু ইম্পোর্ট ওয়েবসাইট টেমপ্লেট, এই দেখেন রেস্টুরেন্টের জন্য এই পুরো ফুল এরকম থাকবে। এখান থেকে নিয়ে নিয়ে আমি ওখানে কাজ করতে পারবো এরকম দেন যারা নিচ্ছে এই যে একটা অর্গানিক শপ, এখানে টেমপ্লেটগুলো প্রিমিয়াম। কিন্তু চার্জ দিয়েও তো দেখা গেল। দেন এখানে আরো নিচে গেলে এই যে একাডেমিক কোর্সের বিভিন্ন একাডেমিক থাকে না, কোর্স একাডেমিকের জন্য যেগুলো মানে সব রিলেটেড ম্যাক্সিমাম আমাদের কাছে আছে, কারণ 180টা টেমপ্লেট কম না, 180 রিলেটেড টেমপ্লেট ওদের কাছে আছে। আপনি এখানে হ্যাঁ ওদের সাইটগুলো ইউজ করতে গেলে ওদের প্রিমিয়াম লাগবে, আর এলিমেন্টর এই দুইটা প্রিমিয়াম মেম্বারশিপ লাগবে। যদি ওদেরটা প্রিমিয়াম মেম্বারশিপ ধরতে চান প্রো সিংটা করি এলিমেন্টারে যাই। এই দুইটা মানে ম্যাক্সিমাম ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য যদি আপনি একটু ভালো কোয়ালিটি ওয়েবসাইট ক্রিয়েট করতে যান, এই দুইটা আপনার ম্যান্ডেটরি, এই দুইটা প্রয়োজনীয়, এই থিমসটা আর এই প্লাগইনসটা। এই দুইটা থিমের ভিতরে এটা টপে আছে, আর প্লাগইনের ভিতরে এলিমেন্টর প্লাগইনসের ভিতরে টপসে আছে, আর থিমসের ভিতরে টপসে আছে আপনার এক্সট্রা, যে এক্সট্রা এই থিমটা। অর্ধেক যদি অ্যানুয়ালি নিতে চান, অ্যানুয়ালি $50 পড়বে। এটা হলো সিঙ্গেল একটা ওয়েবসাইটের জন্য, যে আপনি প্রিমিয়াম অপশনগুলো পাবেন। আর যদি লাইফ টাইমের জন্য নিতে চান, একটা ওয়েবসাইট লাইফ টাইমের জন্য নিতে চাইলে $239 লাইফ টাইম একটা ওয়েবসাইট। তারপর এলিমেন্টারের প্রাইসিংয়ে ঢুকলে website builder plus hosting on the website builder or the essential plan one একটা হলো অ্যাক্টিভেশন করে দেবে একটা ওয়েবসাইটের জন্য, লাইসেন্স পাবে $50 মাসে।
25টা লাইসেন্স পাবেন $199। এগুলো যারা মনে করেন অনেক কাজ করে তাদের জন্য এগুলো প্রয়োজন পড়ে। নর্মালি $50 পড়ে ইয়ারলি। তো এটা ধরেন 50, বিজনেস এটা একটা জিনিস দেখতে দিয়েছে এটা একসাথে ধরেন ইয়ারলি 50, $100। দেন যদি আপনি ক্যানভাতে যান, ক্যানভাতে ইয়ারলি 50, $150, $150 আপনার ইয়ারলি খরচ হয়। কিন্তু আপনি যদি এক্সট্রা এলিমেন্টার এই দুইটা ইয়ারলি এক্সট্রা মেবি $1000 দিয়ে নিতে পারবেন। এলিমেন্টারও মোটামুটি যদি এই দুইটা নেন মেবি $1500 দিয়ে মনে হয় নিতে পারবেন ইয়ারলি 1 বছরের জন্য। এখানে আপনার কস্টিং অনেক কম না? আমরা $50 নিতে গেলে আপনার অ্যাভারেজ হবে 4000, 4500 টাকার মতো পে করবেন। সাথে কামাই করতে পারে। হ্যাঁ, 4000 একটা, 4500, $100 অ্যাভারেজ আপনি ধরেন 8700-900 মতো। এখন তো ডলার রেট বেশি, 91 টাকা করে, তো 9100 টাকা পড়বে আপনার এখন এই দুইটা প্রিমিয়াম 1 বছরের জন্য নিতে গেলে। ওই জায়গায় 1500 টাকা দিয়ে আপনি দুইটা প্রিমিয়াম নিতে পারবেন। এই টেকনিক আমরা খাড়াই, আমরা কম টাকায় বেশি জিনিস বের করি। ক্যানভাতে যাবে দেখি ইম্পোর্ট হয়েছে ওই ফোনে ইম্পোর্টিং। সুন্দর আপনাদের মানে যে লাইসেন্সগুলো পাবেন, যেমন এটাতে সিঙ্গেল ওয়েবসাইটের জন্য, ওই একটা লাইসেন্সে আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারেন 1 বছরের জন্য। অনেকগুলো আপনার 1.5 বছর 2 বছরে চলে যায়, অটোমেটিকভাবে রিনিউ হয়ে যায় অনেকগুলো। অটোমেটিক রিনিউ হয়ে গেলে মানে যে লাইসেন্সের মেন প্রোভাইডার তার লস হয়, আমাদের loss। এরকম হয়, সবার তো আর খেয়াল থাকে না সবসময়। দেখা গেছে কার্ড অ্যাড করা আছে, পেমেন্টের টাইম আসছে, অটোমেটিকভাবে পেমেন্ট কেটে নিয়ে রিনিউ করে দিচ্ছে, রিনিউ হয়ে গেছে এরকম। এই কাজটা শিখে কি করা যায়? মানে এটার সাথে যদি আমি এখন আপনি যদি উকমার্স ইনস্টল করেন, উকমার্স অ্যাড করলে এরকম অ্যাড টু কার্ট এরকম অপশন পাবেন। উকমার্সটা অ্যাড করলে স্বপ্নতে ক্লিক করলাম, স্বপ্ন কোনো প্রোডাক্ট নেই আমাদের, এই যে এখানে তো আছে হ্যান্ড স্যানিটাইজার, মানে অ্যাড টু কার্ট দিলাম, এই যে কার্ট অ্যাড হয়েছে, ভিউ কার্ট, এটা উকমার্স থেকে হইতেছে। যে এখন যে আপনি পেমেন্ট দিবেন এটা ফুল উকমার্স থেকে আপডেট কার্ড, প্রসেস টু চেক আউট, যেটা উকমার্সের ইন্টারফেস। আপনি এখানে ক্যাশ অন চেক পেমেন্ট আছে, ক্যাশ অন ডেলিভারি আছে, আপনি যেটা ভালো লাগে দিতে পারবেন, বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করতে পারবেন। ভাই আমরা না বাঙালি কিপ টাইম করি, কিন্তু ভাই বোন কিপ টাইম করে। দেখি এই দুইটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে নেক্সট ক্লাস দেখাই। এলিমেন্টার আর এক্সট্রা আমার কাছে যে লাইসেন্সটা আছে ওইটা দিই। আমার কাছে ওয়ান ওয়েবসাইটের লাইসেন্স, প্রিমিয়াম যেটা ছিল ওইটা মেবি আপডেট করা লাগবে, 1 বছরের জন্য ছিল তো ওইটা এক্সপায়ার হয়ে গেছে। না, আরেকটা এক্সট্রা আছে, ওইটা এখন একটা লাইসেন্স ইউজ করতে পারবে। বহুত সময় তো লাগতেছে, ল্যাপটপে চার্জ নাই, কারেন্ট নাই, ক্রিটিক্যাল একটা সিচুয়েশন পড়ে গেছে। আপনার এলিমেন্টার থেকেও আপনি ইয়া পাবেন আর কি, টেমপ্লেট পাবেন। এলিমেন্টারও টেমপ্লেট আছে, আমাদের টেমপ্লেট এটা ইনস্টল করার পর ভিডিওটা সেভ করা বন্ধ হয়ে যাবে।